এটাকে দিয়ে আস্তে করে এইভাবে এইভাবে তুলে দিয়েছি, শুট করে দিয়েছি, চলে এসো। কত করে এগুলো? ব্লগে দেখিয়েছিলাম যে আমি এই রকম হেয়ার রিমুভার দিয়ে কিন্তু আমি এই আইব্রোগুলো প্লাক করি, ঠিক আছে। যখন এমার্জেন্সি পারপাসে তার খুব তাড়াতাড়ি বেরোনোর হলো, এদিকে আমার প্লাক করাও নেই, কি করব, পার্লারে যাওয়ার সময় নেই, তখন কিন্তু আমি এটা দিয়ে ইজিলি করে নিই। তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি, আগে একবার ব্লগে আমি দেখাইনি, এই জন্য আমাকে অনেকে কমেন্ট করেছিল যে একটুখানি দেখিয়ে দেবে কীভাবে করতে হয়। এই যে অ্যালোভেরা জেল, আগে তোমাকে অ্যালোভেরা জেলটাকে একবার লাগিয়ে এখানটাকে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে, পুরো জায়গাটাকে অ্যাপ্লাই করতে হবে। আমার ফেসে কিন্তু কিচ্ছু নেই, ঠিক আছে, ভালো করে অ্যাপ্লাই করে নিলে। আপার লিপটা করলে আপার লিপটাও একটু অ্যাপ্লাই করে নেবে। এবারে এটাকে দিয়ে আস্তে করে এইভাবে এইভাবে তোমরা বুঝতে পারবে, একটা কটকট করে আওয়াজ হবে যে তোমার যে মানে আইব্রোজ যে হেয়ারটা রিমুভ হচ্ছে, তুমি কিন্তু বুঝতে পারবে, ঠিক আছে, এটা আওয়াজ আসবে, সাউন্ড আসবে। দেখো, এই দেখো, এইভাবে ঠিক ধরবে, কিন্তু ধরাটা সিস্টেমও আছে, ঠিক আছে। এই ধরে এই দেখো আমার এই লাইনটা পরিষ্কার হয়ে গেল, দেখো এই লাইনটা পুরো পরিষ্কার, দেখতে পাচ্ছ এই লাইনটা ঠিক সেম। তোমরা দেখতে পাচ্ছ কিনা, বুঝতে পারছো কিনা জানি না, দেখো ছোট্ট ছোট্ট লোম কিন্তু, এই দেখো ছোট ছোট লোম কিন্তু রিমুভ হয়ে গেছে। আর এখানেও দেখো অনেক লোম, দাঁড়াও দেখাচ্ছি, দাঁড়াও দেখাতে পারছি, বুঝতে পারছো না, বাট এখানে কিন্তু হেয়ার যে এই দেখো, এই যে দেখো ছোট ছোট রিমুভ হয়ে গেছে, ঠিক আছে। এই দেখো, এই দেখো, এই দেখো, দাঁড়াও একবার স্কিনটা টাচ করে বোঝা যাবে, এই দেখো ঘাড়ে, দেখেছো তো, এইভাবেই কিন্তু আমার মেয়ে ওখানে খাটে লাফাচ্ছে। ফোরেরটাও করে নিতে পারো, অসুবিধা কিছু নেই। আম্বা এই যে কেমন পচা মেয়ে একটা আমার। তো বোঝাতে পারলাম তোমাদের কাছে দেখানোর জন্য আমি এভাবে করলাম। এইবারে আমার একটু অসুবিধা হচ্ছে, আমার খুব সূক্ষ্ম কাজ তো, একটু প্রবলেম হলে পুরো কেটে উড়ে যাবে, তো আমি এখন ওই দিকটা করছি, বুঝতে একেবারে হয়েছে না, হয়েছে, ঠিক আছে। চলো, আশা করি আমি তোমাদের কিছুটা অন্তত বোঝাতে পেরেছি। যদি না বুঝতে পারো আবার কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি আবার তোমাদের বুঝিয়ে দেবো। তবে একটা কথা বলি, আজকে যারা আমার পুরো ভিডিওটা দেখবে, পুরো প্রথম থেকে লাস্ট অবধি যারা ভিডিওটা দেখবে, আমি 100% কথা দিচ্ছি তোমরা এই ভিডিও থেকে অনেক অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন পাবে। তো বন্ধুরা, আমি চাই না এই ভিডিও তোমরা একটু স্কিপ করে দেখো। আর হ্যাঁ, এই ভিডিও থেকে তোমরা স্বামী স্ত্রীর বন্ডিং আরও কীভাবে স্ট্রং করতে পারো সেই ইনফরমেশানই কিন্তু আজকে আমি দেব। সেটা কিন্তু আমার জীবনের থেকে দেব, মানে আমার জীবনের উপলব্ধির থেকে কিন্তু আমি। বেশ কিছুদিন আগে আমি একটা সমীক্ষায় দেখলাম যে কোন ম্যারেজে, মানে কোন বিয়েতে সবচেয়ে বেশি ডিভোর্সের পরিমাণ থাকে। তো দেখা গেল সেখানে যে অ্যারেঞ্জ ম্যারেজ থেকে লাভ ম্যারেজে কিন্তু বেশি ডিভোর্স হয়।
তবে হ্যাঁ, কারণ কিন্তু ওখানে এক্সপ্লেন করা ছিল না, যেহেতু আমারও লাভ ম্যারেজ, মানে আমিও যেহেতু ভালোবেসেই মানুষটাকে বিয়ে করেছিলাম, সুতরাং আমার অভিজ্ঞতা দিয়ে আজকে আমি শেয়ার করব যে কেন লাভ ম্যারেজে এত ডিভোর্সের পরিমাণ বেড়ে গেছে। তো এই তো বন্ধুরা, একটু পরে এটা নিয়ে এক্সপ্লেন করব। ততক্ষণে দেখো আমি আর আমার হাজব্যান্ড কিন্তু এখানে রেডি হয়ে নিয়েছি বেরোনোর জন্য। তো চলো আগে বেরোনো যাক। ওই একটু দেখো মাম কোথায় রিস্টের হ্যাঁ, ওখানে অ্যাপ্লাই করে দুটো রিস্ট ঘষো। হ্যাঁ, ঘষে এবার এখানে কানের পাশে দাও। ঠিক আছে, ব্যাস এটাতেই এনাফ। বেশি ভালো জিনিস অল্পতে কাজ দেয়। এখান থেকেই গন্ধ পাওয়া যাচ্ছে। এইটা সেই নিয়ে এসেছিলাম সেই এর থেকে, কোথায় না মাম্মা, সায়েন্স সিটি ট্রেড ফেয়ার থেকে, ওদ, তাই তো বাবা। চলো বিয়ের আগে আমাদের ভালোবাসার মানুষটা শুধু আমাদের নিয়েই ভাবতো। ঠিক টাইম হলে আমাদের নিয়ে ঘুরতে নিয়ে যাওয়া, আমাদের চাহিদা পূরণ করা, আমাদের শপিং করানো, তারপর আমাদের যদি রাগ হতো সেই রাগ ভাঙানো, আরও কত কী, হ্যাঁতে হ্যাঁ নাতে না, মানে সব কিছু আমাদের মতন চলতো। তো এই করে করে কি হয়ে গেল, একদিন মনের মানুষ হয়ে উঠলো, মানে একটা মেয়ে যা চায়। এই করে কিন্তু আমরা বেশ কয়েকটা বছর সুন্দরভাবে কাটিয়ে দিলাম। তারপর যখন ভালোবাসাটা বিয়েতে পরিণত হলো, যত বছর গেল তত আমরা ফিল করি যে ভালোবাসার মানুষটা কেমন যেন পরিবর্তন হয়ে যাচ্ছে, সে যেন আর আগের মতন নেই। সেই রকম আর কেয়ারও করে না, চাহিদাগুলো পূরণ করে না, কোথাও ঘুরতে নিয়ে যাওয়ার কথা শুনলে রাগ করে, অভিমান হলে মানটুকুও ভাঙায় না, আরও কত কী আমরা কিন্তু ভাবতে বসে যাই। কিন্তু এটা ভাবে না যে পুরুষের এই পরিবর্তনটা কি সে নিজে ঘটিয়েছে, না তাকে পরিস্থিতির চাপ দিয়েছে তাকে পরিবর্তন হতে। কারণ বিয়ের পর তার কাঁধে কিন্তু এক ধাক্কায় বেশ কয়েকটা দায়িত্ব এসে পড়ে। অনেক সময় বাড়ির পরিবেশ হয়তো তাকে ঠিক মতন শ্বাসও দিতে দেয় না। আমরা গৃহিণীরা হয়তো সেটা বুঝি না বা উপলব্ধি করি না, কারণ আমরা সেই আগের যুগে পড়ে থাকি, মানে বিয়ের আগের দিনগুলোই পড়ে থাকি। সেই স্বপ্নেই আমরা ভাসি যে হয়তো সেই দিনগুলোই আমাদের এখনও সেইভাবেই কাটবে, কিন্তু না, আমাদের বিয়ের পর আরও ম্যাচিউরড হতে হবে, আমাদের পরিস্থিতি বুঝতে হতে হবে যে সেই পরিস্থিতির সাথে। আর তোমরা দেখবে যে বিয়ের আগে কোনো পুরুষের কিন্তু সেই রকমভাবে সাংসারিক দায়িত্ব কিন্তু থাকে না, কিন্তু যেই সেই পুরুষটি বিয়ে করলো সঙ্গে সঙ্গে তার পরের দিন থেকে হাজারো দায়িত্ব কিন্তু তার কাঁধে চলে আসে। শুধু তোমার দায়িত্ব নয়, তার সাথে আদার্স অনেক দায়িত্ব তার এক লাফে কিন্তু কাঁধে চলে আসে। তাই বিয়ের পর শুধুমাত্র একটা পুরুষের না, একটা নারীরও কিন্তু অনেক দায়িত্ব বাড়ে। তোমার ছোট্ট ছোট্ট স্বার্থ হাসি মুখে কিন্তু ত্যাগ করতে হবে। স্বামীর ইনকাম অনুযায়ী তোমার চাহিদাগুলোকে কিন্তু নির্ধারণ করতে হবে। তোমাকে হাসি মুখে অনেক জিনিস কিন্তু স্যাক্রিফাইস করতে হবে। ছোট্ট ছোট্ট জিনিসের মধ্যে তোমার সুখ ভোগ করে নিতে হবে, তবেই তো সংসারে সুখ শান্তি বজায় থাকবে। কি বন্ধুরা, আমি ঠিক বললাম তো? যদি ঠিক বলি অবশ্যই কমেন্ট বক্সে জানাও, আর যদি আমি ভুল বলি সেটাকেও আমায় কমেন্ট বক্সে জানিও। পার হেড 500? হ্যাঁ, দুজনেই যাবে। একটা বলতে 500 টাকা, একটা বোট 8 ঘন্টার জন্য 500 টাকা। একটা যদি পড়ে যাই বাবা। না না, পড়বে কেন? লাইভ দেখে ভালো লোক না, লোক এখন নড়বো না, চলবো না। মানে এখানে হচ্ছে 1 ঘন্টার জন্য 30 মিনিটসের জন্য হচ্ছে 500। না, তুমি তো সাঁতার জানতে, তাও আমাকে বাঁচাতে পারতে। দুজনেই তো অজ্ঞ পুরো। বাপরে বাপ আমার। আরে দাঁড়াও, আসতে দাঁড়াও, তুমি চলে এসো দিকে। পড়ে যাবো না তো? চলে এসে তুমি। লাইফ জ্যাকেট,
তুমিও পড়ে নাও। ধরো সামনে এটা টেনে নাও, লকটা আছে। এই যে এইটা না আটকালে তো আমাকে পড়ে দাও তাহলে। কি রোদ বাপরে বাপ, চোখে দেখা যাচ্ছে না। আমাকে বলছে যে পড়ে গেলে ভেসে থাকবে, এটা পড়ে আছে যখন ডুববে না। এটা কিন্তু সম্ভব বলো? কি ভয়ানক ব্যাপার, ভীষণ ভয় লাগছে। দুজনের মধ্যে কেউ সাঁতার জানে না। এই ফার্স্ট লাইফে ফার্স্ট এইরকম বোর্ডে উঠেছিলাম। আগে উঠেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম। ওটা কি ছিল বলে যখন আগের বার উঠলাম? ওটা স্টিমার টাইপের ছিল না? স্টিমার টাইপের না, স্টিমারই ছিল, কিন্তু এটা হচ্ছে একদম নৌকা, মানে হাতে টান, হাত চালিত, হাতে টানছে। ওই যে দেখো, ওই যে দেখাতে পাচ্ছি, ওই যে এই এক্সপেরিমেন্টটা মানে এক্সপিরিয়েন্সটা আলাদা। চলো কি দারুণ লাগে চারদিকটা। আর ওই যে হাওড়া ব্রিজ, ন্যাশনাল ফ্ল্যাগ, পুরো চারদিকে জল, চারদিকে জল। হয়তো তোমার প্রিয় মানুষটা বা ভালোবাসার মানুষটা তোমায় কাছে টানতে চায়, তোমাকে নিয়ে সময় কাটাতে চায়, তোমার সুখ দুঃখের কথা শুনতে চায়, কিন্তু হয়তো পারিপার্শ্বিক পরিস্থিতি তাকে বাধাপ্রাপ্ত করে, তাকে বাধা দেয়। কারণ কি জানো তো, সমাজ বলবো না, সমাজ কেন শুধু বলবো, পরিবারের মধ্যেই দেখবে বেশ কিছু মানুষ আছে যারা সেটা চায় না। হাজব্যান্ড যদি একটু স্ত্রীকে প্যাম্পার করে বা একটু স্ত্রীর যদি সুখ দুঃখের সাথী হয় বা স্ত্রীর দুঃখ কষ্ট যদি একটু বোঝে, তাহলে দেখবে সেই কিছু মানুষ তাকে একটা নানান উপাধিতে তকমা দেয়। যেমন হয়তো কেউ বলবে, একদম আমি স্ট্রেট কাটে বলছি, ডোন্ট মাইন্ড বউ ভেরুয়া, বইয়ের গোলাম, বইয়ের কথায় উঠে বসে, এইরকম আরও অনেক তকমা তাকে দিয়ে দেয়। কার এগুলো শুনতে ভালো লাগে বলো তো? হয়তো তোমরা আমার সাথে অনেকে নিজের পরিস্থিতি রিলেট করতে পারবে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আফটার অল আমাদের গৃহিণীদেরও পরিস্থিতির সাথে সাথে, সময়ের সাথে সাথে নিজেদের বুঝতে হবে, একটু মানিয়ে নিতে হবে, তবেই তো একটা স্ট্রং বন্ডিং তৈরি হবে। এমন একটা বন্ডিং কেউ বাইরে থেকে চাইলেও বা আঘাত করলেও তোমাদের তা। আমরা প্রিন্সেপ ঘাট থেকে সোজা চলে এসেছি স্প্ল্যানেটে। আর আজকে ওয়েদারটা এতটা চার্মিং, তবে যত বেলা যাচ্ছিল তত গরম বাড়ছিল। কিছু কেনাকাটি রয়েছে, যখন কিছু কেনাকাটি থাকে তখন কিন্তু আমরা এই ধর্মতলা স্প্ল্যানেট, তোমরা যারা কলকাতা থাকো তারা তো নিশ্চয়ই জানো, অবশ্যই কমেন্ট বক্সে জানিও তোমরা কে কে এখানে এসে শপিং করো। আর এখানে তোমরা মোটামুটি সব কিছু, যদি বাঘের চোখ চাও সেটাও তোমরা খুঁজলে পেয়ে যাবে। কত রকমের চূড়া এখানে বিক্রি হচ্ছে। আমার চূড়া পরার না ভীষণ শখ, দেখি একদিন কিনবো। পুজোর আগে বা কোনো বিয়েবাড়ি নিমন্ত্রণ পড়লে ভাবছি একটা চূড়া কিনবো। আর এখানে দেখো কয়েকটা টপ দেখছিলাম, মানে ফুটপাতেই কয়েকটা টপ দেখছিলাম। এখানে ফুটপাতে যদি একটু বার্গেনিং করা যায়, অনেক সস্তায় সস্তায় কিন্তু তোমরা জিনিস কিনতে পারবে। যেমন ধরো এই টপটা হালকা পিঙ্ক কালারের, আমার বেশ ভালো লাগছিল। পিঙ্ক না, দুধে আলতা কালার, বেশ ভালো লাগছিল। হাজব্যান্ডকে বলছিলাম দেখো তো আমাকে মানাচ্ছে কিনা, ও বলছে হ্যাঁ ভালো মানাচ্ছে, তুমি নিয়ে নাও। আর এখানে দেখো মানে ধর্মতলা বাটাতে এসছি একটু জুতো কিনতে, তবে আমার জুতো এখান থেকে কিনবো না, আমি অন্য জায়গা থেকে জুতো কিনবো। এখানে এসছি তোমাদের দাদা ভাইয়ের মানে আমার হাজব্যান্ডের জুতো কিনতে। 70% অফ দেখে চলে এলাম, বাট আমার তো মনে হলো না যে কোন জায়গায় সাশ্রয়। যেটাই দেখছি সেটাই 2000, 3000, ইভেন 7500 জুতো আমি দেখলাম। যাই হোক, আমাদের কেনার মতন ক্ষমতা নেই, তবে হ্যাঁ হাজব্যান্ডের জন্য একটা ভালো জুতো নেব, দামি জুতো নেবো। কারণ কি জানো, ও যতক্ষণ বাইরে কাজ করে স্টিল ওকে দাঁড়িয়ে থেকেই কাজ সামলাতে হয়, হাঁটা চলা আর দাঁড়িয়ে থাকা। ফলে কি হয়, ওর পায়ে পাতাতে প্রচণ্ড অ্যাঙ্কেলে পেন হয়। ওই জন্য একটু দামি ব্র্যান্ডেড জুতো আমার হাজব্যান্ড কিন্তু পরে, তবে আমি একদম পাতির জুতো পরি বন্ধুরা, মানে আমার পরার মতন সেরকমই পরি। যাই হোক, এইবারে দেখো অনেক ঘোরাঘুরি করেছি, সে সকাল থেকে এক নাগাড়ে ঘুরে না প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তবে সত্যি কথা বলতে গেলে আমি এই সব খাবার খাওয়া একদম পছন্দ করি না,
আমি ওকে বললাম চলো বাইরে গিয়ে একটু ধোসা খেয়ে নেবো, কিন্তু ওর আজকে খুব খেতে ইচ্ছা করছে পরোটা আর চিকেন কষা। এটা চিকেন না, এটা বোধহয় কি ছিল, কাবাব, রেশমি কাবাব গ্রেভি উইথ এরকম কিছু ছিল, বাট ব্যাপক বন্ধুরা করেছে। তো এই তো ও দুটো পরোটা নিয়েছিল আর আমি একটা, যেহেতু আমি একটু খেয়ে হালকা ফুলকা খেয়ে বেরিয়েছিলাম, কিন্তু ও খুব একটা হেভি কিছু খায়নি, ওই জন্য না খিদেটা বেশি পেয়ে গেছিলো। গ্রেভি দিও না। আর এখানে দেখো ফুটপাতে কত ব্যাগ ঢেলে বিক্রি হচ্ছে, এগুলো 250 টাকা করে বলছে। তো বন্ধুরা যদি বার্গেনিং করো মোটামুটি তোমরা 200 টাকায় কিন্তু এত সুন্দর সুন্দর কালারফুল কত রকমের ডিজাইনার ব্যাগ কিন্তু তোমরা পেয়ে যাবে। আমি তো বলবো যারা তোমরা এখানে এসপ্ল্যানেডে আসোনি তারা একবার এসে দেখো কত জিনিস তোমরা এক ছাদের তলায় পেয়ে যেতে পারো। তবে হ্যাঁ, অবশ্যই বার্গেনিংটা করতে হবে। তো এই কালারটা একবার দেখো মাম্পার জন্য, ও তো এখন পরে সব দেখছে, মানে এত সুন্দর কালার, একদম মানে কি বলবো ব্রাইট কালার, মানে সব কমপ্লেক্সনে ভীষণ ভালো লাগবে। হ্যাঁ ওই যে এটা সুন্দর লাগছে না, 499 করে গেলে সব, বেশ ভালো লাগছে কালারগুলো। আমি যেখানেই যাই ঘর সাজানোর জিনিস আর সংসারের জিনিস যেখানেই দেখব একটু আমাকে সেখানে দাঁড়াতেই হবে, কিনি আর না কিনি একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখা, হাজব্যান্ডকে দেখা, বোঝানো যে দেখো কি সুন্দর। আর সত্যি কাপগুলো এত লাইট ওয়েট কাপগুলো না, মানে ধরে যে তুমি চা খাবে তুমি ফিলই করতে পারবে না যে তোমার হাতে কাপ রয়েছে, মানে এতটা হালকা। আর এই যে আমি চলে এসেছি আমার প্রিয় জায়গায়, আমি যতবার জুতো কিনি আমি শ্রীলেদার্স থেকেই জুতো কিনি, এত টেকসই, মানে বলতে পারো সাধারণ ঘরের জন্য এই শ্রীলেদার্স হচ্ছে 1 নম্বর জুতো কেনার দোকান। এখানে 120 টাকার থেকে 130 টাকা 160 টাকায় অনেক অনেক সুন্দর সুন্দর জুতো পেয়ে যাবে। তুমি দেখো এই যে বিয়ের জুতোগুলো, এইগুলো তুমি 300, 350, 400 টাকার মধ্যেও কিন্তু ভালো ভালো জুতো পেয়ে যাবে, যেগুলো তোমরা বাটা খাদিমসে যদি যাও মিনিমাম 1000-এর ওপর তো দাম নেবেই নেবে। এই জুতোটা যেটা দেখছো এটার দাম মাত্র 160 রুপিস। বিশ্বাস করবে 160 টাকায় কি দিতে পারি, এই একমাত্র শ্রীলেদার্সেই কিন্তু জুতোয় এইরকম ভ্যারাইটি তোমরা পাবে। তো এখান থেকেই কিন্তু আমি জুতো কিনেছি। তবে হ্যাঁ, এইটা কিন্তু আমি তোমাদের এখন দেখাবো না, সেটা কিন্তু তোমাদের সাথে নেক্সট ব্লগে আমি শেয়ার করব যে আমি শ্রীলেদার্স থেকে এসপ্ল্যানেড থেকে কি কি শপিং করেছি। একবার পুরো শ্রীলেদার্সটা তোমাদের জুতোর দোকানটা ঘুরিয়ে দেখিয়ে দিই। এটা কিন্তু বিশাল বড় একটা জায়গা নিয়ে দোকানটা বন্ধুরা। আমি তো শুধু এইটুকু করলাম কারণ এখন তো জানো যে সব জায়গায় ভিডিও করা যায় না, খুব রেস্ট্রিক্টেড, ওই লুকিয়ে চুরিয়ে যেটুকু ভিডিও করা যায়। তো আমাদের কেনাকাটা কমপ্লিট, এখন আমরা বাড়ির পথে রওনা দেবো। তো বন্ধুরা ভিডিওটার বেশি বড় করলাম না, কি কি কিনেছি সেটা দেখতে হলে নেক্সট ব্লগে দেখবে। অনেক কম পয়সায় অনেক শপিং করেছি, সেটা এই ব্লগে না, সেটা দেখাবো নেক্সট ব্লগে। তো আজকে আসি বন্ধুরা, আবার কাল দেখা হবে নতুন একটা ধামাকাদার ব্লগ নিয়ে। তো দেখুন সবাই খুব খুব ভালো থেকো। আর হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কি করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে, আর একটা লাইক করতে হবে, আর কমেন্টে বলতে হবে ভিডিওটা কেমন লাগলো।